মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি। তার আগে তোমরা বলো তোমরা সবাই কেমন আছো। আজকে আবারও আমি চলে এলাম নতুন একদিনের গল্প নিয়ে। সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করলাম সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি আমাদের গ্রামের মজার দিনটা। চলো চলো চলো। উফ, আজকে সকালবেলায় যা গরম তক্তাটা ছিল আমার ঘুম থেকে উঠতেই মন যাচ্ছিল না। আমার মনে হচ্ছিল যেন এই গরম তক্তা ছেড়ে আমি একটা ঠান্ডা যুদ্ধে নামছি। তবে সকালে প্রথম একটা টনিক খেলাম, এই গরম জল। মনে হচ্ছে ওষুধ নয়, যেন শরীরে সার্ভিসিং চলছে। তারপর টনিক খেয়ে পর আমি বাইরে বেরোলাম, না দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দেখলেই তো মনটা পুরো খুশি হয়ে যায়। একটু পর গোয়াল ঘরে গিয়ে দেখি ঠাকুমা দুধ দুইছিল, তো আমি গাইটির গায়ে হাত বুলোচ্ছিলাম। বেশিরভাগ সময় ঠাকুমা না হলে বাবা দুজনকার মধ্যে একজন গায়ের দুধ দহন করে। তো আমি গাইটির গায়ে হাত বুলোচ্ছিলাম আর গাই দিদিকে বলছিলাম, দিদি তুই তো আমার মর্নিং মেসেজিং কাস্টমার। তারপর ঠাকুমা আমাকে হাতের দুধ মেপে ধরিয়ে দিল, বলল তোর দিদাকে দিয়ে আসগা। বাইরে বৃষ্টি পড়ছিল, তাই আমি ছাতা মাথা দিয়ে বেরিয়ে পড়লাম দিদাকে দুধ দেওয়ার জন্য। তারপর বাড়িতে এসে নাস্তা করলাম। নাস্তায় ছিল রুটি, ডিম, ছোলা। এত মেনু দেখে মন হচ্ছিল যেন 5 তারা হোটেল খুলে বসেছি। শুধু বিলটা ছিল 0 টাকা। তোমরা যে খাবারটি দেখছো এই খাবারটি প্রতিদিন জুটে না, কোনো কোনো দিন জুটে যায়। নাস্তাটা সেরে যখন বাড়ির বাইরে বেরোই তখন দেখি তখনও টিপ টিপ করে জল পড়ছে। তো আজকের মেন কাজ হচ্ছে ধান জমিতে আগাছা পরিষ্কার করা। বাবা আমাকে মাথায় প্লাস্টিক পরিয়ে দিচ্ছে যাতে মাথাটি না ভিজে জলে। আর বাবা এই যে দেখো এই ইউরিয়াগুলি ছড়াবে ধান জমিতে। রেনকোট একটি ছিল আর ওই রেনকোটটিও ভালো নয়, তাই বাবাই পড়লো আর আমি প্লাস্টিক মাথা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর কাঁধে ছিল কোদাল। পথে যেতে যেতে সবুজ দেখে মনটা যেন চকাচক হয়ে গেল। কি আর বলবো, তোমরা দেখলে তোমাদের মনটাও চকাচক হয়ে যেত। আর আমি আঞ্জির খাচ্ছিলাম, তাই একটু মুখটা বেশি চবড় চবড় করছিল। আমি এখন ধান ক্ষেতের আগাছাগুলি পরিষ্কার করতে যাচ্ছি। তো ধান ক্ষেত যাওয়ার আগের দৃশ্যগুলি তোমরা দেখো, একবার শুধু ভিউটি দেখো। এই আমাদের খেজুর গাছটি যে রয়েছে, তো এই বাম সাইডে খেজুর গাছের নিচে যে ক্ষেতটি রয়েছে, এই ক্ষেতটিতে আমি কাকড়ি ধরার ভিডিওটি করেছিলাম। দেখো এই ক্ষেতটি এখন কত সবুজ হয়ে গেছে। এখন আর কাকড়ি তেমন একটা নেই, আর থাকলেও তারা গর্তই নুকিয়ে গেছে। চলো আর বেশি দূরে নেই আমাদের ধান জমিটি, তোমরা সবাই দেখতে থাকো। চারদিকে শুধু সবুজ আর সবুজ। তো চলো এবার আমি পৌঁছে গেছি আমাদের ধান জমিতে। এই যে পাশে দেখাচ্ছি, দাঁড়াও, এই ক্ষেতটি আমাদের ক্ষেত। তো এই ধান জমিতে কিছু ঘাস হয়েছে, সেই ঘাসগুলি আজকে পরিষ্কার করব। এখন প্রথম কাজ হচ্ছে বাবা ইউরিয়া ছড়াবে এই ধান জমিটিতে।
এই যে দেখছো বাবা ইউরিয়া ছড়াচ্ছে, তো এই ইউরিয়া ছড়াগুলি হয়ে গেলে তারপর আমি এই ধান জমির ঘাসগুলি পরিষ্কার করব। তোমরা দেখতে থাকো বাবার ইউরিয়া ছড়া। চলো এবার আমার ঘাসগুলোকে উড়ানোর পালা। ধান জমিতে ঘাসগুলি পরিষ্কার করতে গিয়ে আর কাদায় হাঁটতে গিয়ে আমার এমন মনে হচ্ছিল যেন আমি WWE-তে কোনো লড়াই করছি। হ্যালো বন্ধুরা, এখন অর্ধেকটা পরিষ্কার করা হয়েছে, তো আমি আর বাবা পরিষ্কার করছি, দেখতে থাকো। বাবা এখানে পরিষ্কার করছে আর এই গাছগুলিকে উপড়োতে হবে। দেখতে পাচ্ছ এই যে গাছগুলিকে উপড়িয়ে ফেলতে হচ্ছে। এই যে দেখছো এই গাছগুলিকে উপড়িয়ে এখানে রাখতে হচ্ছে। আমার ধানের আগাছাগুলিকে পরিষ্কার করা হয়ে গেছে, তো বাবা একটু ফিনিশিংটুকু দিচ্ছিল। তো ধানের আগাছা ফেলার পর্বটি এখানে শেষ করব। এবার চলো একটু বাড়ির দিকে রওনা দেওয়া যাক। কই দাদু কদর। ফিরতে ফিরতে রাস্তায় একটা ধান জমিতে একটা দাদু আর ঠাকুমার সঙ্গে দেখা হলো। ছবি তুলে নিলাম। ছবি দেখে মনে হচ্ছিল এটাই গ্রামের আসল স্মারক। বাড়ি ফিরে এসে দেখি মা জলখাবার করে রেখেছে। জলখাবারের মেনুটি হচ্ছে শামুক আর পেঁয়াজ ভাজা, জল আর মুড়ি। বাহা, কম্বিনেশন একদম ইউনিক। খেতে খেতে মন হলো এ খাবার মাস্টার চিফে দিলে গ্রামের নাম চ্যাম্পিয়ন হয়ে যেত। তারপর দুপুরে তেমন একটা কাজ ছিল না, বাবা ঘাস কেটে রেখেছিল, তো সেই ঘাসগুলি নিয়ে আসি। মনে হচ্ছিল আজ আমি জিমে না গিয়ে পুরো বডি ওয়ার্কআউট করে ফেললাম। তারপর দুপুর 2টোর সময় আমি মধ্যাহ্ন ভোজনে নেমে যাই। আমার মেনুতে ছিল কাগজি, লবণ, ঘি, পটলের ঝোল, আর এটা ছিল ভাত। দেখতেই পাচ্ছ ওটা কুলেখাড়া আর শুশনি শাক, আর ওটা আলু ছানা, আর এটা হচ্ছে ওল চানা, আর এটা হচ্ছে শামুক ভাজা, আর ওদিকে হচ্ছে আমড়ার চাটনি। আহা কি মজা! এটা রাখাল বা চাষা ছেলে মধ্যাহ্ন ভোজনে আর কি চাই। মজা করে পুরো খেলাম। তারপর একটু রেস্ট নিয়ে আমি 4:30টার সময় খেলতে গেলাম মাঠে। ভাইদের সাথে জাগলিং করছিলাম।
তোমরা গুনো কোটা জাগলিং করলাম, কমেন্ট করে বলবে সবাই। দেখতে থাকো। এবার আমার আরেকটা ভাইয়ের করার পালা। তো সে 3 থেকে 4টা মোটে করলো আর পারলো না। তো তোমরা সবাই আজকে দলপুরের ফুটবল স্কোয়াডটি দেখো। তারপর আমি আমাদের ভাইদের সঙ্গে ফুটবল খেলা শুরু করে দিলাম। বল ধরতে গিয়ে এমন দৌড়ালাম মনে হচ্ছিল বিশ্বকাপের ফাইনাল চলছে। তোমরা সবাই আজকে ফুটবল খেলাটি এখন দেখতে থাকো। খেলা শেষে গোল সংখ্যা ছিল 3-2। আমি 3টে গোল দিয়েছিলাম আর ভাইয়েরা 2টো গোল দিয়েছিল। পুরো মুগলজ্জা। তারপর সোজা রাত্রি 9:30টার সময় খাটে গিয়ে শুয়ে পড়লাম। এই ছিল আমার একদিনের গল্প। আশা করি তোমাদের মজা লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার সবাইকে। তো ভিডিওটি শেষ করার আগে আরেকটা কথা বলে নিই। তোমরা সবাই কালকে রাত্রি 8:30টার সময় লাইভ ক্লাসে চলে আসো। আমি তোমাদের সাথে আড্ডা দেবো, তোমাদের প্রশ্নের উত্তর দেবো।